হতে পারে এক একটা কথা, কারণ একটু আগে আমার ভাই বলেছেন যে এক কথার মানুষের পূর্ণ কথার মধ্যেই তার গুনাহ। একটা কথা যদি সে শুনে, হাদিসের মধ্যে আসছে একটা কথা জবান দিয়ে বের হয়, একটা কথার বিনিময়ে আল্লাহ পাক তার ঠিকানাটাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। আর মানুষ তার জবান দিয়ে এমন কোনো কথা বলে, ওই কথা বলার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তার নামটা জাহান্নামের কাতারে ঢুকে দেয়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকের এই আলোচনা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে রাসূল, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। বলি সুবহানাল্লাহ। তার সার্টিফিকেট আল্লাহ তাআলা সূরা কলামের মধ্যে দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। মানে কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী ছিলেন, সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী, ছোট স্ত্রী। তো তাকে এক ভদ্রলোক, এক ভদ্র মহিলা জিজ্ঞেস করলেন যে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলেন। তখন তার স্ত্রী বললেন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? কোরআনই হলো আমার রাসূলের চরিত্র। বলি সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবীর স্ত্রীর মুখের কথা যে কোরআনই হলো আমার রাসূলের চরিত্র, যার আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কারণ প্রতিটা মানুষ যখন শব্দে আল্লাহু আকবার বলবে, হাদিসের মধ্যে আসছে তার এই আল্লাহু আকবার শব্দটা জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দের এত পাওয়ার। আর এই আল্লাহু আকবার শব্দ যখন হার্টের থেকে উচ্চারণ হবে, হার্টের ব্যাধি যদি থাকে এটাও আল্লাহ তাকে দূর করে দেয়। কিনা শরীরে কোথায় কি আছে, একটা আলো ধরে আর কম্পিউটার সেটা উঠে যায়। তো এই কোরআন হলো নূরুন আলা নূর, এই কোরআন হলো আলো। কোরআন যখন তিলাওয়াত করা হয়, আল্লাহর নূর হয়ে আলো যখন অন্তরে ঘোষিত হয়, বান্দার গুনাহ সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আলোচনা যারা শুনেন, আল্লাহর নবী যারা গ্রুপ করেন, আমি গতকালকেও বলেছি এই গ্রুপ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফকিহ সাহাবী, যিনি হাক্কানি আলেম যাকে বলা হয়, আল্লাহর নবীর